হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো ভীষণ জ্বর সর্দি হওয়ার কারণে আমি কোনো রিডিংই আপনাদের জন্য করতে পারিনি। এখনো পর্যন্ত হালকা একটু সর্দি রয়ে গেছে, জ্বরটা নেমে গেছে, কিন্তু মুখটা একদম তিতো হয়ে গেছে, কিচ্ছু খেতে ভালো লাগছে না, কোনো স্বাদ নেই, আর ভীষণ উইকনেস লাগছে। তো তাও ভাবলাম যে কাজ তো করতেই হবে, সব কাজ তো জমে যাচ্ছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে একটু ভালো লাগছে। অবশ্যই আপনারা সবাই আমার জন্য এত প্রার্থনা করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি একটা রিডিং নিয়ে এসেছি। আজকে জাস্ট চ্যানেল মেসেজেস আমরা পিক করবো এখান থেকে। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আমার কাছে দুটো জগন্নাথ মূর্তি রয়েছে, সেটাই আমি অপশন হিসেবে রেখে দিচ্ছি। আজকে শুধু চ্যানেল মেসেজেসই নেব। এটা হচ্ছে গ্রুপ 1-এর জন্য। নৌকার মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সব ভাই বোন। খুব কিউট লাগছে এটা। সো এটা গ্রুপ 1-এ আছে। আর এটা গ্রুপ 2-এ, শঙ্খর মধ্যে ভাই বোন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গ্রুপ 1 আর গ্রুপ 2, এটা মাটির আর এটা পাথরের। তো যেটা আপনাদের ভালো লাগছে আপনারা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। ওকে। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই এই জগন্নাথ, সুভদ্রা আর বলরাম এটা বেছে নিয়েছেন, মাটির মূর্তিটা, তাহলে দেখা যাক যে আপনাদের জন্য চ্যানেল মেসেজেস আর অ্যাজ পার ট্যারো গাইডেন্স কি আছে। আগে আমি নিউমারোলজি কার্ডস থেকে দেখছি।
physical activity, synchronicity, relationship change, karmic completion. কার্মিক কমপ্লিশন বটম অফ দ্য ডেক থেকে এসেছে। তো বেসিক্যালি না এই কার্ডগুলো বলছে যে আপনার লাইফে না একটা প্রবলেম ছিল বা একটা লুপ ছিল। সেই লুপটা হলো আপনার সবার সাথে যেন কার্মিক রিলেশন বা কার্মিক বন্ডিং আপনার ফিল হতো, মানে সবার সাথে আপনার মনে হতো এরা যেন মতলবে আপনার সাথে কানেকশন রাখে, আপনার সাথে সম্পর্ক রাখে সবার সাথে। সেটা আপনার বাবা মা ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যাই হোক না কেন, লাভার, সোলমেট, টুইন ফ্লেম, যাই ভাবুন। তো সবার ক্ষেত্রে না আপনার সাবকনশিয়াস মাইন্ডে না একটা ধারণা বা একটা ব্লকেজেস ছিল যে সবাই জাস্ট একটা মতলবের জন্য আছে, জাস্ট একটা সেলফিশ মোটিভের জন্য আপনার সাথে কানেকশন রাখে। তো এটাকে আমরা বলি কার্মিক কানেকশনস। যারা আনকন্ডিশনাল লাভে থাকে না, যারা কোনো কন্ডিশন থাকবে তবে তারা আপনার লাইফে থাকবে। সো আপনার সাবকনশিয়াস মাইন্ডে না এরকম একটা ইমেজ ছিল। তো সেই ইমেজটা না এবার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে রিলেশনশিপ চেঞ্জ আছে, এখানে কার্মিক কমপ্লিশন আছে। এবার আপনি দেখবেন কি আপনার সাবকনশিয়াস মাইন্ডের এই পড়ে থাকা চিন্তাটা, স্টাক এনার্জিটা, ওটা রিলিজ হয়ে গেছে এই 7 পোর্টাল পড়তে না পড়তে। তারপর আপনারা জানেন যে নিউ মুন গেছে, অমাবস্যা গেছে 5 তারিখে। তো নতুন এই এনার্জি শিফটটা আপনার ভেতরে দেখা যাবে। এবারে কি হবে, আপনার সম্পর্কগুলো, মানে আপনার জীবনে যতজনের সাথে আপনার সম্পর্ক আছে ওদের সাথে আপনার বন্ডের মধ্যে না চেঞ্জ আপনি দেখতে পারবেন। এই সেলফিশ মোটিভটা তাদের ভেতরে যে আপনি দেখতে পেতেন সেটা আপনার অন্তরেরই এনার্জি, যেটা তারা মিরর করতো। তো এবার আপনার অন্তর থেকে যেহেতু এই এনার্জিটা ডেথ হয়ে গেল, শেষ হয়ে গেল, কমপ্লিশন হয়ে গেল, ফলে আউটার রিয়েলিটিতেও এবার আপনি বাকিদের সাথে আপনার মধ্যে যে বন্ড আছে বা সম্পর্ক, তার মধ্যে এবার না ওই কার্মা জিনিসটা দেখবেন না, সোল জিনিসটা আপনি দেখতে পারবেন, সোল জিনিসটা ফিল করতে পারবেন। তো এখানে একটা চেঞ্জেস আছে। তো এই কার্ডসগুলোকে আমি একটু ক্ল্যারিফাই করব, 3টে কার্ডকেই দেখবো যে আরো কি মেসেজেস আসে আপনাদের জন্য ডিটেলসে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ক্লারিফাই করব। আচ্ছা, আরেকটা মেসেজ হচ্ছে, এটা আসছে ফিজিক্যালি যদি আপনি খুব ইনঅ্যাক্টিভ ছিলেন, হয়তো সেটা এমন হতে পারে যে আপনার ল্যাব বেশি লাগতো, বা হয়তো এটাও হতে পারে যে আপনার অনেক কিছু করতে তো চাইতেন বাট কোনো না কোনো বাধার জন্য আপনি করতে পারতেন না। এটা অনেক সময় হয় যখন আমাদের লোয়ার চাকরাস গুলোতে এনার্জি স্টাক থাকে, তখন আমরা নিজের খেয়াল রাখতে পারি না।
নিজের খেয়াল রাখার পেছনেও বাধা আসে। নিজেকে অ্যাক্টিভ রাখা, নিজেকে সুন্দর সুশীল রাখা, শরীরচর্চা করার মধ্যে, সেলফ লাভ প্র্যাকটিস করার মধ্যেও আমাদের বাধা আসে। তো সেই বাধাটারও এখানে একটা এন্ডিং কমপ্লিশন দেখা যাচ্ছে। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ক্লারিফাই করব। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সিক্স অফ কাপস। আচ্ছা, খুবই ক্লিয়ার মেসেজ আসছে কিছু মানুষের জন্য যাদের ছোটবেলা মানে চাইল্ডহুডটা পুরোপুরি বাজে কেটেছে, মানে আপনি সেইভাবে এনজয় করতে পারেননি। হতে পারে আর্থিক সংকটের জন্য বা কিছু আর্থিক কারণে আপনি হয়তো খেলনা দিয়ে খেলতে চাইতেন বাট আপনি পেতেন না, টয়েস দিয়ে। আম, ঠিক আছে, বাচ্চাদের এটা তো দরকার হয়, রাইট? এটা বাচ্চাদেরও একটা লাইফ থাকে, চাইল্ডহুড লাইফ। সেই জোনটাকে আপনি এনজয় করতে পারেননি। এটা এর জন্য হতে পারে যা যা আপনি চেয়েছেন সেগুলো আপনি পাননি। বাবা মার কাছে কিছু আবদার করলে হয়তো আপনার কথাটাকে দমিয়ে দেওয়া হতো। বা যাই হোক, সে চাইল্ডহুড যে ট্রমাস গুলো আছে না, যেখানে আপনি মন খুলে খেলাধুলাও করতে পারেননি, মন খুলে বন্ধুদের সাথেও মিশতে পারেননি, বিকজ আপনার হয়তো ছোটবেলা যে বন্ধুরা ছিল সেই বন্ধুগুলো আপনাকে নিয়ে হাসাহাসি করতো, ঠাট্টা করতো। তারা, ইয়েস, তারা আপনাকে সোলমেট এনার্জি দেয়নি বা একদম বন্ধুর মতো ফ্রেন্ডশিপ, সেরকম একটা কি বলবো মানে কমফর্ট জোন তারা দেয়নি, কমফর্ট করায়নি তারা। তো সেই ক্ষেত্রে না আমি দেখতে পাচ্ছি যে এবারে আপনার লাইফে না এমন কিছু মানুষদেরকে আপনি অ্যাট্রাক্ট করবেন, বা আপনার চারপাশের ব্যক্তিরা, ওই যে বললাম আপনার অন্তর থেকে যেহেতু সবার প্রতি নেগেটিভ ধারণাটাই মরে যাচ্ছে আস্তে আস্তে, ওটারই রিবার্থ হচ্ছে। তার কারণে না আপনার লাইফে যারা আছে তারা আর কার্মিক এফেক্ট আপনাকে দেবে না, তারা আপনাকে সোলমেট এফেক্ট দেবে। মানে যে বন্ধুটা আপনার সাথে খুব টক্সিক ছিল হয়তো, এটা এই জন্য হতো বিকজ আপনার অন্তরে ভীষণ টক্সিক এনার্জি ছিল, মানুষকে নিয়ে আপনার ধারণা খুব নেগেটিভ ছিল, সেটা যেভাবে হোক জন্মেছিল, সেই কারণে সে রিফ্লেক্ট করছিল। এবার যখন আপনার এনার্জিটা শিফট হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তো ইয়েস, আপনার আউটার রিয়ালিটিতেও আপনি চেঞ্জেস দেখতে পারবেন। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আগামী দিনে না আপনি আপনার ছোটবেলাটাকে আবার জিয়ে নিতে পারবেন। ছোটবেলার যেই অ্যাক্টিভিটিসগুলো আপনি করতে পারেননি কোনো না কোনো রিজনে, সেই অ্যাক্টিভিটিসগুলো আপনার করতে খুব ইচ্ছে করবে, আর ইউনিভার্স আপনাকে দিয়ে করাবে, যাতে আপনার ওই চাইল্ডহুড ট্রমাটার হিল হোক। ওকে, হতে পারে যে আগামী দিনে হয়তো আপনি বাচ্চাদের সাথে বেশি থাকবেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে হয়তো আপনার ভালো লাগবে, ইয়েস, বাচ্চাদের সাথে মিশতে, ওদের মতো অ্যাক্টিভিটিস করতে। ঠিক আছে, নিজের জন্য হয়তো আপনি নিজেই টয় কিনতে পারেন, খেলনা কিনতে পারেন, এরকম পসিবিলিটিস কিন্তু এখানে হতে পারে। ওকে, বিকজ এখানে ইউনিভার্সাল এনার্জি চায় যে আপনার সে চাইল্ডহুড ট্রমাগুলো যাতে হিল হোক। ঠিক আছে, ওকে, সিনক্রনিসিটিসকে ক্লারিফাই করব। আপনার চাইল্ডহুড ট্রমার এখানে হিলিং হবে। অনেক সময় এমনও হয় আমরা যদি খুব ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকি, মানে ফিজিক্যালি হয়তো ছোটবেলা থেকে আপনি ইনঅ্যাক্টিভ ছিলেন, হয়তো সেভাবে আম, সুস্থ হয়ে থাকতে পারতেন না, বা আপনি সেইভাবে অ্যাক্টিভিটি প্র্যাকটিস করতে পারতেন না, তো সেই জায়গাটারও কিন্তু এখানে হিলিং হচ্ছে। আপনার ভেতরে না একটা চাইল্ডিশ এনার্জি দেখা যাবে, যে বেশ হাসছে খেলছে। ওকে, এরকম ট্রান্সফরমেশন, সিনক্রনিসিটি, এগুলো অনেক। 4 of Pentacle, 6 of Pentacle। আপনি হয়তো 4 আর 6
এইগুলোর সিনক্রনিসিটি খুব বেশি দেখতে পারেন। নাম্বার 4, 44, 444, 6-এর সিনক্রনিসিটি। এই সিনক্রনিসিটিগুলো এটা বোঝাচ্ছে যে এখানে না আপনি আপনাকে সম্মান দিয়ে প্রোটেক্ট করে রাখার মতো ভাইব্রেশন বা রিলেশনশিপকে আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন, মানুষদেরকে যারা আপনার সাথে ব্যালেন্সে থাকবে। অনেক সময় এমনও হয় বন্ধুরা, ছোটবেলা দেখবেন আমরা এমনিও এখন দেখতে পাই যে ছোট ছোট বাচ্চারা যখন ক্রিকেট খেলছে রাস্তায় বা বল খেলছে রাস্তায়, যে বাচ্চাটা একটু উইক, সে বাচ্চারা মিলে হাসাহাসি করছে, পাত্তা দিচ্ছে না, আম, বা তাকে কোনো না কোনোভাবে ট্রমা, মানে একটা বিচ্ছিরি ব্যাপার সে ফেস করছে সে বাচ্চাটা। তো ওর না একটা ইনার চাইল্ড, একটা ব্লকেজেস থেকে যাবে, ভেতরে একটা পেইন থেকে যাবে। ওকে, তো সেই ছোটবেলা থেকে তার শুরু হয়ে যাবে মানুষের প্রতি টক্সিক, মানে মানুষের প্রতি প্রেমটা তার ভেতর থেকে নষ্ট হয়ে যাবে, সে প্রেম করতে পারবে না মানুষকে। কারণ ওই ছোটবেলায় তো তার এনার্জিটাকে নষ্ট করে দেওয়া হলো, ব্লক করে দেওয়া হলো, তাই না? তো সেই টক্সিসিটি গুলো না আপনি ফেস করেছেন ছোট্ট থেকে আজ পর্যন্ত। তো এবারে না আপনার মারখাবার, দেখুন এখানে না মারখাবা আছে, ঠিক আছে, কার্ডটাতে মারখাবা বানানো আছে। তো আপনার মারখাবিক ফিল্ডটা না কারেক্ট হচ্ছে, ফলে আপনার সম্পর্কগুলোর মধ্যে আপনি ইমপ্রুভমেন্ট সত্যি অনেকটাই দেখতে পারবেন, যেখানে ওরা না এবার আপনার সাথে ব্যালেন্সে চলবে। ঠিক আছে, যতটা আপনি করছেন ততটা সামনে থেকে আপনি রিটার্নেও পাবেন। একটা ব্যালেন্সিং এনার্জির ভেতরে এখানে একটা ম্যানিফেস্টেশন দেখা যাচ্ছে। ওভারঅল একটা কার্ড দেখবো। 7 of Pentacle and 6 of Swords, Knight of Pentacle, Hermit. ওকে, হুম, আপনার জীবনে না একটা ওয়েটিং জোন টাইপ অফ এনার্জি অনেক টাইম থেকে চলছিল। একটা ওয়েটিং জোন আর একটা লোনলিনেস, একাকিত্ব টাইমের এনার্জি আপনার অনেক টাইম থেকে চলছিল, যেখানে আপনি একা ছিলেন। অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং না মোটামুটি ছোটবেলা থেকেই আপনার চলছিল। এখানে আমি সেরকম আম, আজকে এনার্জি দেখছি, সেরকম ভিউয়ার্সদের সাথে ম্যাচ করবে যারা ছোটবেলা থেকেই না একটা অন্তর থেকে একা ফিল করা মানুষ। আপনি অন্তর থেকে একা, অনেক ছোট বয়স থেকে একাই সাফার করা, একা ফিল হওয়া, ভীষণ লোনলিনেস ফিল হওয়া, সেই ভয়েডটা যেন কোথাও গিয়ে ভরে না, কোথাও গিয়ে শান্তি হয় না। মানে আপনার ভেতরের সেই পেনটা এক্সপ্লেন করার মতো সেরকম শব্দ হয়তো বাংলা ভাষাতেও নেই, ইংলিশ ভাষাতেও নেই, কোনো ভাষাতে বোঝানো যাবে না, সেভাবে বর্ণনা করা যাবে না। তো বলতে পারেন টোটালি সেই ফেজটার না এখানে এন্ডিং হচ্ছে, সেই ফেজটা একটা রিবার্থ প্রসেস দিয়ে যাচ্ছেন আপনি। ওকে, সো দেখবো আপনাদের জন্য এখন এই মুহূর্তের জন্য গাইডেন্স কি আছে। গাইডেন্স ফর গ্রুপ 1।
দেখুন এখানে আছে বৃহস্পতি। তো বৃহস্পতি তো আমাদের গুরুদেব, আপনারা সবাই জানেন। সো এখানে দেখা যাচ্ছে যে আপনার গুরুদের আশীর্বাদ। গুরু মূলত কারা? জন্মের পর থেকে আমাদেরকে যারা শিক্ষা দিয়ে চলেছে। শিক্ষাগুরু অনেক রকমের শিক্ষা হতে পারে। অনেক সময় আমরা অনেক মানুষের সাথে কথা বলে অনেক কিছু শিখি, স্ট্রেঞ্জারের সাথে কথা বলে শিখি, স্কুলে কলেজে গুরুদের কাছ থেকে শিখি, অনেক মানুষের কাছ থেকেও শিখি। তো গুরু আমাদের অনেক হতে পারে, অজস্র। গুরু শুধু একটা দুটো তো হয় না। তো এই পুরো যে গুরু, সেই পুরো যে আপনার যে গুরুদের যে একটা পুরো গোটা কমিউনিটি আছে, সেটাকে যদি আমরা ওয়াননেসে দেখি, তো আপনার যে গুরু, সে এখন স্ট্রং আছে। তো গুরুর আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে আপনার জীবনের না ফাইনালি ওই ডার্ক ফেজটার এন্ড হচ্ছে, যেটা একটা লোনলিনেস থেকে আপনি ডিল করতেন। ট্রিগারিং ফেজ বা লোনলিনেস ফেজ, যেখানে সবার সাথে আপনার একটা কার্মা মনে হতো, সবার সাথে আপনার মনে হতো যেন যেটা লেনদেন আছে, ব্যাস কোনো আনকন্ডিশনাল কিছু নেই। তো ওই ফেজটার না এন্ডিং হচ্ছে এখানে গুরুর আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে, ঠিক আছে। গডেস অফ ডিস্ট্রাকশন মা কালী। তো দেখুন মা কালী হচ্ছে গডেস অফ ডিস্ট্রাকশন। আপনারা জানেনই, যখন যখন রাক্ষস ফক্ষস, ডিমেন্স, ডেমনিক এনার্জিস যখন খুব বেড়ে যায়, তখন কি হয়, মা আসেন, মা তার রূপ ধারণ করেন, আর সমস্ত ডিমন্স গুলোকে, সমস্ত রাক্ষস প্রজাতিকে তিনি শেষ করে দেন। তো এই রাক্ষসটা কোথায় আছে? এই রাক্ষসটা আমাদের অন্তরে আছে। আমাদের ভেতরে যে একটা ডেমনিক সেলফ আছে না, যে খালি ওভার থিঙ্কিং করে আর সমস্ত সিচুয়েশনে খালি নেগেটিভটাই চিন্তা করে। আর এই যে নেগেটিভটা চিন্তা করে করে এরা কি করে, আমাদের সৌভাগ্যকে চুরি করে, আমাদের মাইন্ডকে ম্যানিপুলেট করে। আমরা যে এত ওভার থিঙ্কিং আর নেগেটিভ চিন্তা করি, এর ফলে আমাদের ব্লেসিংসগুলো সব নষ্ট হয়ে যায়। ব্লেসিংসের টাইমলাইন্সগুলো সব কোল্যাপস হয়ে যায়, আশীর্বাদগুলো সব কোল্যাপস হয়ে যায়। আর আমরা পাই কি? শুধুমাত্র অভিশাপ, সবার অভিশাপ করাই, বিকজ আমরা খুব নেগেটিভ। একটা মানুষের ওরা যদি খুব নেগেটিভ হয়, উইক হয়, তাহলে সে শুধু মানুষের অভিশাপই করাবে। কিন্তু একটা মানুষের ওরা যদি ভীষণ স্ট্রং হয়, সে সবার ব্লেসিংস করাবে। তো ডিফারেন্স থাকে দুটো এনার্জির মধ্যে। তো যাই হোক, যে ওই একটা নেগেটিভিটি, ওই যে একটা ডেমনিক, একটা ডেভিল সেলফ আপনার ভেতরে ছিল, সেটার মৃত্যু হয়ে যাচ্ছে। সেটাকে মা পুরো শেষ করে দিল। ওকে। তো গুরুর আশীর্বাদে এবং মায়ের আশীর্বাদে, দুটোই আশীর্বাদে আপনার অন্তরের ডেমনিক সেলফের এখানে এন্ডিং দেখা যাচ্ছে। খুব ভালো জিনিস। অবশ্যই এই টাইম জোনটাতে তো বলতে চাইবো যে আপনি রেস্ট নিন, কারণ আপনার অন্তরে একটা মহাযুদ্ধ বা মহাসংগ্রাম চলছে। তো আপনি যত রেস্ট নেবেন তত ভালো। হয়তো এখন একটু উইক ফিল হচ্ছে বা ঘুম বেশি পাচ্ছে, এর মানে আপনার এখন রেস্টিং টাইম জোন। একটু রেস্ট বেশি করে নিন, জল বেশি করে খান, আর ভালো খাবার খান, ঠিক আছে? এই হলো ব্যাপার। লেটস সি এখান থেকে আর কিছু গাইডেন্স আছে ফর গ্রুপ 1। ভক্তি। এই টাইম জোনটা আপনি যদি ভক্তিতে লিন থাকেন তাহলে খুবই ভালো হবে। এখানে হচ্ছে সীতা, ডিভোশন অ্যান্ড লয়্যালটি। দেখুন এখানে অগেন কিন্তু ডিস্ট্রাকশন, সেম কার্ড এসছে, ডিস্ট্রাকশন। তো গড ইজ ডিস্ট্রাকশন আপনার অন্তরের ডেভিলগুলোকে শেষ করে দিচ্ছে। তো ডেভিলগুলোকে শেষ করছে বলে কি হচ্ছে, আপনার ক্লান্তি ফিল হয়, ঘুম পায়। ঠিক যেরকম ধরুন এখন হয়তো আপনার শরীরটাও খুব সূক্ষ্ম, মানে সূক্ষ্ম হয়ে গেছে, কথায় কথায় হয়তো খালি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এর পেছনেও রিজন এটাই, আপনার অন্তরের যে ব্যাকটেরিয়া, ভাইরাস, যে জীবাণুগুলো আছে, যে ইনফেকশনগুলো আছে আপনার অর্গানসে, আপনার বডিতে, সেগুলোকেও ক্লিনজিং করা হচ্ছে মা কালীর আশীর্বাদে এবং গুরুদেবের আশীর্বাদে। তো এই কারণের জন্য না আপনার শরীরও পার্জ করছে।
আপনার শরীর আবার রিজেনারেট করছে, মানে সেলগুলো, আপনার শরীরের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, ওগুলো আবার নতুন করে জন্মাচ্ছে, নতুন করে আসছে। একটা নিউ বর্ন এনার্জি, মানে রিবার্থ প্রসেস। সব ঘাগুলো নষ্ট হয়ে যাবে, মানে পড়ে যাবে, এবং নতুন চামড়া, নতুন সেল, একটা নিউ বর্ন এনার্জি, রিবার্থ এনার্জি। আর এখানে এই টাইম জোনে যদি বলা হয় ভক্তি, আর এখানে ডিভোশন, লয়্যালটি। তবে দেখুন, আমি এখানে যেটা দেখতে পারছি না, আপনার ভক্তির জোরে আপনার ডেস্টিনি পাল্টাচ্ছে, আপনার ভাগ্যের এই যে বাজে বাজে যা আপনার কুষ্টিতে লেখা ছিল, আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে, যে আপনার এটা ভালো না, ওটা ভালো না, এটা হবে না, ওটা হবে না। তো এই যে আপনার একটা নেগেটিভ টাইম জোন, যে একটা ভাগ্য, সেই টাইম লাইনটাকে কোল্যাপস করে দিচ্ছে মা। ওকে, যাতে আপনার এই অভিশাপগুলো শেষ হয়ে যাক, কর্মাসগুলো রিলিজ হয়ে যাক। আর এটা আপনার ভক্তির জন্য হচ্ছে, আপনার ভক্তি শ্রদ্ধার জন্য, মানে ইউনিভার্সাল এনার্জি বাধ্য হচ্ছে আপনার ডেস্টিনিটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। তো এই টাইম জোনে না শুধু আপনি রেস্ট নিন আর রিসিভিং এনার্জিতে থাকুন, যে যা হচ্ছে আপনি হতে দিন, আটকানোর কোনো দরকার, রেস্ট্রিক্ট করার কোনো দরকার। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই শঙ্খটা বেছে নিয়েছেন, তাহলে দেখা যাক যে আপনাদের জন্য চ্যানেল মেসেজেস কি আছে। সবার আগে নিউমারোলজি কার্ডস থেকে দেখবো। ইনটিউশন। দেখুন, কোইন্সিডেন্ট নাকি আই ডোন্ট নো, বাট এখানে অরেঞ্জ কালার, এখানেও অরেঞ্জ কালার। যাই হোক, এখানে 22 নম্বর কার্ড এসছে, ইনটিউশন এসেছে। পার্সিভারেন্স 4 নম্বর কার্ড। আচ্ছা, 2+2 4, আর এখানেও 4 এসেছে। তো আপনিও হয়তো 4-এর সিনক্রনিসিটি খুব বেশি দেখতে পাচ্ছেন। 4 নাম্বারটা হচ্ছে স্টেবিলিটি নাম্বার। ওকে, ম্যানিফেস্টেশন। আচ্ছা, ফরগিভনেস। ওকে, বর্তমানে না আপনার এনার্জির মধ্যে একটা শিফটিং দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নমনীয়তা, কোমলতা। মানে আপনার নিজের পার্সোনালিটির মধ্যে না একটা নমনীয়তার এনার্জি আসছে, পরিবর্তন আসছে। আপনার বেশ ইনটিউশন কাজ করতে এখন শুরু করেছে, ইনটিউটিভলি আপনি বুঝতে শুরু করেছেন, ইনটিউশন আপনার মেসেজ পিক করতে শুরু করেছে।
কাউকে দেখে বা কারোর কথা, কেউ দূরে থাকলেও তার কথা ভেবে সে এক্স্যাক্টলি কেমন পরিস্থিতিতে রয়েছে সেটা বুঝতে পারা, এরকম একটা ইনটিউশন আপনার কাজ করছে, আপনার অন্তর মন যেন কানেক্ট করে বলতে পারছে এখন। আর আপনার এনার্জিতে একটু নমনীয়তা দেখা যাচ্ছে, ফরগিভনেসের এনার্জি দেখা যাচ্ছে। ফরগিভনেস মানে আপনি ক্ষমা করেও দিতে চান এবং ক্ষমা চেয়েও নিতে চান, একটা ফরগিভনেসের ভাইব্রেশন থেকে দেখা যাচ্ছে। আপনি চান যে আমার আমার যা ভুল আছে সবাই আমাকে ক্ষমা করে দিক, আর যারা ভুল করেছে, আমার খারাপ লেগেছে কোনো কোনো সিচুয়েশনে, তো আমি সবাইকে ক্ষমা করে দিই। তো ওভারঅল একটা ফরগিভনেস এরম একটা জায়গা এখানে দেখা যাচ্ছে। এটা রিসেন্টলি শিফট এসেছে কয়েকদিনের মধ্যে। আগে আপনার ভেতরেও ছিল যে আমি সব থেকে বেস্ট, আমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, বাট একটা চেঞ্জ এসেছে। আর আরেকটা জিনিসটা আপনি বুঝতে পেরেছেন যে ইউনিভার্সাল ল, মানে ল অফ অ্যাট্রাকশন কি করে কাজ করে। আর এটা খুবই সত্য বন্ধুরা, যদি আপনি চান যে যারা আপনাকে আঘাত করলো তারা আপনাকে ক্ষমা করে দিক, সরি, মানে যারা আপনাকে আঘাত করলো তারা আপনার কাছে এসে সরি বলুক, মানে ক্ষমা চাক, তো তার জন্য না আমাদের নিজেদের যে অন্যায় যেটা জানতে অজান্তে আমরা করেছি তার জন্য আমাদের একটা ক্ষমার ভাইব্রেশন ইউনিভার্সে ছাড়তে হয়। ইউনিভার্সাল ল খুবই ইজি, আপনি যেরকম ভাইব্রেশন দেবেন সেরকম ভাইব্রেশন আপনি রিসিভ করবেন। তো এবারে যদি আপনি এরকম ভাইব্রেশন সমানে ইউনিভার্সে ছাড়তে শুরু করেন যে আমার দ্বারা যা অন্যায় হয়েছে জানতে অজান্তেই, তো প্লিজ ফরগিভ মি, আই এম সরি। তো এটা যখন আমরা ইউনিভার্সে ছাড়তে শুরু করি, তো ইউনিভার্সাল এনার্জি না আপনার জন্যেও যাদের সরি ফিল করা উচিত তাদের কাছ থেকে সরিটা আপনাকে রিসিভ করায়। ওকে, একদম সিম্পল ফর্মুলা। তো সেটাই না এবার আপনার উপর অ্যাপ্লাই হতে চলেছে, যেহেতু আপনি এখন দাঁড়িয়ে আছেন এমন জায়গায় যে না, আমি নিজের ভুলগুলোর ক্ষমা চেয়ে নেব, আর যারা আমার প্রতি অন্যায় করেছে তাদেরকে আমি ক্ষমা করে দেব। তো খুব সুন্দর একটা শিফট আপনার মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে। ট্যারো কার্ডস থেকে দেখব। আমার ভয়েসটা হয়তো খুব আস্তে শোনাচ্ছে, আমি জানি না আজকে কিরকম ভয়েস রেকর্ড হবে, বাট এর থেকে জোরে আমি আর বলতে পারছি না। তারপর মুখটা তো একদম তিতো হয়ে গেছে। ইনটিউশন, ইনটিউশন, আচ্ছা। সিক্স অফ পেন্টিকলস, এতক্ষণ যে কথাটা বললাম না সেটার সাথে কিছুটা রিলেটেবলই আছে কথাটা। আপনি চান সব জায়গায় ব্যালেন্স হয়ে যাক, ব্যালেন্স ক্রিয়েট করতে চান। ইভেন আপনি এটাও চান যে যেখান যেখান থেকে আমি অনেক কিছু রিসিভ করেছি বাট আমি দিতে পারিনি, তাদেরকে আমি দেব, দিয়ে ব্যালেন্স করব। আর যারা আমার থেকে অনেক অনেক নিয়েছে কিন্তু আমাকে কিছু দেয়নি, তো তাদের থেকে আমি ডিসকানেক্ট হয়ে যাব, এই হলো ব্যাপার। তো এখানে না ইউনিভার্সাল এনার্জি একটা কি করবে,
যারা আপনার থেকে অত্যাধিক বেশি এনার্জি নিয়েছে, এনার্জি মানি টাইম যাই হোক নিয়েছে, বাট রিটার্নে কিছু দেয় না, তো তাদের সাথেও আপনার রিলেশন ব্যালেন্স হয়ে যাবে। ওকে, মানে অত্যাধিক করাটা আপনার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ফলে ব্যালেন্স হয়ে যাবে। আবার যেদিকে আপনি একদমই মানে গিভিং এনার্জিতে ছিলেন না, মানে গিভিং মানে আপনি অনেক কিছু রিসিভ করেছেন বাট দিতে কিছু পারেননি, সেটা আবার ব্যালেন্স হয়ে যাবে। সেখানে আবার আপনি দিয়ে 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 ওই দেওয়া নেওয়াটার একটা ব্যালেন্সই এখানে দেখা যাচ্ছে ওভারঅল। ইয়েস, তো এই একটা শিফটিং এখানে আছে, আর আপনার ইনটিউশন আপনাকে এটাই গাইড করছে, আর এটা আপনার করা উচিত। 3D-তে রিয়েল লাইফেও এটাকে প্র্যাকটিস করতে হবে। পার্সিভারেন্সকে আমি ক্ল্যারিফাই করবেন। পার্সিভারেন্স, কুইন অফ কাপ, আপনার নিজস্ব লাভ বা নিজের নিজের প্রতি ফিলিংস বা নিজের লাভ লাইফের প্রতি আপনার গিভিং এনার্জি কম ছিল, বা আপনি ইনঅ্যাক্টিভ ছিলেন। নিজেকে ভালোবাসা আর নিজের লাভ লাইফ দুটোই বলছে। তো সেই জায়গাটায় আপনার অ্যাক্টিভিটি বাড়বে, আপনি অ্যাক্টিভ হবেন এবং ওখানে ব্যালেন্স হবে। এমন নয় যে আপনি অতি করবেন, ব্যালেন্স হবে ওখানে। যেই পজিশন আপনার লাইফে, যেই যেই পজিশনগুলোতে আপনি ইনঅ্যাক্টিভ ছিলেন ওখানে আপনি অ্যাক্টিভ হবেন, আর যেখানে ওভারলি অ্যাক্টিভ ছিলেন সেখানে আপনি অ্যাক্টিভই হবেন। ওভারলিটা বন্ধ হয়ে যাবে। ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন, আচ্ছা, নাইট অফ সোর্ডস, টাওয়ার, এমপ্রেস, 6 অফ কাপ, আর এখানে হচ্ছে দ্য হুইল অফ ফরচুন। আচ্ছা, আপনি ম্যানিফেস্ট করছেন একটা সুন্দর লাভ লাইফ, সুন্দর সম্পর্ক, একটা সুন্দর ওয়াইফ বা হাজব্যান্ড যাই হোক, লাইফ পার্টনার। বাট তাকে পাওয়ার জন্য আপনার ভেতরে যে খুব একটা তাড়াতাড়ি হয়ে যাক, ফাস্ট ফাস্ট হয়ে যাক, এই এনার্জিটা শিফট হবে না। যে না, আমি যদি লাভ ভাইব্রেশন সেন্ড করি তাহলে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। আগে আপনি ভাবছিলেন যে আমি যেভাবে হোক এটাকে অ্যাচিভ করে নিই, তাহলেই হলো, আমার হাতে চলে এলেই হলো। বাট না, এখন না, আপনার এনার্জি শিফটটা এমন হবে যে না, আমি যদি লাভ ভাইব্রেশন সেন্ড করি, আমি যদি ভালোবাসি মন থেকে, তাহলে নিশ্চয়ই আমার একজন ভালো পার্টনার আমি পাবো। তো এই একটা এনার্জি শিফট বা চেঞ্জ আপনার ভেতরে দেখা যাচ্ছে। আপনার লাইফের না রিলেশনশিপগুলো ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। আর শুধু রিলেশন কেন, যেই যেই জায়গাগুলোতে আপনি রিসিভ করেছিলেন বাট দেওয়া হয়নি কিছু, সেখানে আপনি দিতে পারবেন এবার। বিকজ আপনাকে এমনভাবে প্রিপেয়ার করা হয়েছে যে আপনি দিতে পারবেন। দেওয়ার মতো এনার্জি আপনার ভেতরে এসেছে এখন থেকে। তবে এই টাওয়ার আর নাইট অফ সোর্সটা কেন এসেছে আমি আরেকবার ক্ল্যারিফাই করব, খুব একটা ক্লিয়ার হয়নি আমার কাছে।
ওভারলি অ্যাক্টিভেট মাস্কুলাইন এনার্জি সবার মধ্যেই কম বেশি থাকতে পারে। তো সেই ওভারলি অ্যাক্টিভেট মাস্কুলাইন এনার্জিকেও না তার মধ্যে ব্যালেন্স হয়ে যাবে। বাট পাওয়ার, ওকে, দ্য ওয়ার্ল্ড, ইয়েস, বললাম না ওভারলি অ্যাক্টিভেট মাস্কুলাইন এনার্জি সেটা হিল হয়ে যাবে। ডিস্টর্টেড মাস্কুলাইন এনার্জি কাকে বলে বন্ধুরা? ডিস্টর্টেড যারা হচ্ছে মিমস তৈরি করে, যারা হচ্ছে অন্যকে নিয়ে হাসাহাসি করে, বলে না বডি শেমিং, এটা কিন্তু মেল ফিমেল উভয়ের মধ্যেই থাকতে পারে। ওভারলি অ্যাক্টিভেট মাস্কুলাইন এনার্জি মানে লো ভাইব্রেশনাল মাস্কুলাইন এনার্জি। মেয়েরাও তো করে, মেয়েরাও তো বডি শেম করে থাকে অনেক সময়, হাসাহাসি করে থাকে, রাইট? ছেলেরাও করে থাকে। তো এগুলো হচ্ছে লোয়ার ভাইব্রেশনাল এনার্জি। শি ইজ মাই প্রপার্টি, হি ইজ মাই প্রপার্টি, এরকম তো অনেকেই বলে, মহিলারাও বলে, পুরুষরাও বলে। তো এগুলো হচ্ছে ওভারলি অ্যাক্টিভেট মাস্কুলাইন এনার্জি। তো ডিস্টর্টেড মাস্কুলাইন এনার্জি না আপনার অন্তর থেকে হিল হয়ে ডিভাইন মাস্কুলাইন এনার্জি আসছে। মেল ফিমেল উভয় ক্ষেত্রেই বলছে। আপনার অন্তরে যদি ওই জাজমেন্টাল থটস ছিল না মানুষকে নিয়ে, আর এটা শুধুই আমার, তো আমাকে যেভাবে হোক ধরে রাখতে হবে, মানে কন্ট্রোল, তো সেই জায়গাটা আপনার হিল হবে। আর আপনার এনার্জিটা একটু গ্রাউন্ডিং হবে, যে না ঠিক আছে আমাকে ধৈর্য রাখতে হবে। তো এটা ডিভাইন মাস্কুলাইন এনার্জির মধ্যে আপনার মানে কনভার্ট হচ্ছেন আপনি। ওই কারণের জন্য কি হবে, আপনার লাইফে না খুব সুন্দর একটা সম্পর্ক দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ম্যারেজ দেখা যাচ্ছে, রিলেশনশিপ দেখা যাচ্ছে, আর একটা ভালো পার্টনার দেখা যাচ্ছে, সাথী দেখা যাচ্ছে, যেই আপনার বেস্ট ফ্রেন্ড প্লাস পার্টনার। আর আপনার অন্তরের যে টক্সিক এনার্জিটা ছিল, এই জাজ করা, সেটার এখানে এন্ডিং দেখা যাচ্ছে। আর একটা কমিটেড ভার্সন আপনার বেরিয়ে আসছে, যে আমাকে ধৈর্য রাখতে হবে। দেখবেন অনেক মানুষ আছে একটা সম্পর্কের মধ্যে কিছু একটু হলেই ধৈর্য হারিয়ে ফেলে, হাত তুলে দেয়, আর সাইড লাইন হয়ে যায়। তো এত ফাস্ট, এত ইম্পেশেন্ট হলে কি করে হবে, রাইট? তো ওই জায়গাটার এখানে হিলিং হয়ে যাচ্ছে, আপনার ভিতরে ধৈর্য আসবে। ওভাবে আপনি হেরে যাবেন না কথায় কথায়। আর আপনি নিজেই নিজের এই ভার্সনটাকে ম্যানিফেস্ট করেছেন অনেক টাইম থেকে। নিজেই আপনি এই ভার্সনটাকে ম্যানিফেস্ট করছিলেন যে আমি একটু কমিটেড হতে চাই নিজের সাথে, আর আমার পুরো হোল লাইফের সাথে, সম্পর্কের সাথে, নিজের জীবনের সাথে, যেখানে খুব ফাস্ট ফাস্ট আমার এনার্জি চেঞ্জ হবে না, আমি স্টেবল থাকবো। তো সেই পরিবর্তনটা এখানে ম্যানিফেস্টেশনটা আপনার 3D-তে গ্রাউন্ড হচ্ছে, মানে আপনি নিজের মধ্যে দেখতে পারেন। দেখা যাক কি গাইডেন্স আছে আপনাদের জন্য। গ্রুপ 2, আচ্ছা, দেখুন এখানে আছে কুর্ম অবতার শ্রী বিষ্ণুর,
শ্রী বিষ্ণুদেবের কূর্মাবতার আছে এখানে, আর এখানে হচ্ছে গরুর। গরুর কে ছিলেন? শ্রী বিষ্ণুর বাহন, রাইট? তো আপনার মাইন্ড সেলফ, ইগো সেলফ, বা আপনার লো ভাইব্রেশনাল এনার্জি না, আপনার হাই ভাইব্রেশনাল এনার্জি, মানে আপনার নিজের যে গড সেলফ আছে তার সামনে মাথা নোয়াচ্ছে, মানে বেন্ড হচ্ছে। ফাইনালি আপনার মাইন্ড আর আপনাকে অপারেট করবে না, মাইন্ড আপনাকে আর ম্যানিপুলেট করবে না, আপনার মাইন্ড আপনার হায়ার সেলফের কন্ট্রোলে চলে আসছে। মানে এটা ঠিক সেই রকম শ্রী কৃষ্ণ সারথি ছিলেন অর্জুনের রথের। তার মানে কি? শ্রীকৃষ্ণ কি বলেছিলেন, কি বোঝাতে চাইছেন? যে শ্রীকৃষ্ণ অর্জুনের যে সেন্সেস গুলো আছে সেগুলোকে কন্ট্রোল করবে, সেগুলোকে নিজে কন্ট্রোল করবে, মানে অর্জুনের যে মাইন্ডটা আছে, রাইট? তো ওই কারণের জন্য প্রভু তার রথের সারথি হয়েছিলেন, যাতে সে কখনো দিনও যাতে তার লক্ষ্য থেকে এদিক ওদিক না সরে যায়, তার মাইন্ড যাতে তাকে ডিস্ট্রাক্ট না করতে পারে। তো সেটাই হয়েছে, ঠিক আছে? আপনার মাইন্ড এবার থেকে আপনার রাস্তায় বাধা হিসেবে দাঁড়াতে পারবে না, আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারবে না, বিকজ প্রভু আপনার সেন্সেসের লাগামটা নিজের হাতে রাখবে। ব্যাস এইভাবেই নিজেকে সারেন্ডার করতে থাকুন, মানে মাথা নত করতে থাকুন। ওকে, লেটস সি। হনুমান, কৃষ্ণ, ক্রিয়েশন, ব্রহ্মা। ওকে, দেখুন এখানে কৃষ্ণ ভগবান এসেছেন। আমি এখানে আপনাদের বলছিলামও যে ওই রথের সারথি হওয়ার ব্যাপারটা, তো ইয়েস, এখানে প্রভু এসে এটা টোটালি এগ্রি করছেন যে হ্যাঁ এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেসেজ। আর এখানে আরেকটা হচ্ছে কম্প্যাশন আর লাভ, এটা যেটা রয়েছে। তো এবার থেকে না, আপনি একটু বললাম না নমনীয় এনার্জি, একটা লাভ ভাইব্রেশনের মধ্যে থেকে যাচ্ছেন। সবার প্রতি না একটু প্রেমের নজরে আপনি দেখতে শুরু করবেন। আগে যেরকম অবজেক্টিফাই করা বা মিমস তৈরি করা বা বা সবাইকে রোস্ট করা, বলে না যে সবাই সবাই খালি একে ওকে খালি, দেখবেন পুরো ইউটিউব কমিউনিটি ভরে আছে, ওর নামে চারটে কথা বলছে, তার নামে চারটে কথা বলছে। দিস ইজ ননসেন্স, রাইট? আপনি দেখবেন সেখানে কিন্তু বেশি পরিমাণে মেল অডিয়েন্স থাকে, ফিমেলসরা থাকে না, আমি এটা কখনোই বলছি না, ফিমেল অডিয়েন্সরাও থাকে। কিন্তু এইগুলো হচ্ছে ডিস্টর্টেড মাস্কুলিন এনার্জি, মেল ফিমেল উভয় ক্যারি করতে পারে। এই যে আমরা যখন অন্যদেরকে নিয়ে বড্ড বেশি বডি শেমিং করি। ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জি কাকে বলে? যখন আমরা নিজেকে ভিকটিম ফিল করি, যে আমি কিছু করতে পারবো না বিকজ আমি খুব উইক, এটা হলো ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জি। আর ডিস্টর্টেড মাস্কুলাইন এনার্জি মানে হচ্ছে আমার হাতেই সব কিছু, আমি সব কন্ট্রোল করতে পারবো, আমি যাকে যা খুশি তাই বলতে পারবো, যাকে যেখানে যা খুশি তাই করতে পারবো, সমাজ আমার হাতের মুঠোয়। এটা বলে ডিস্টর্টেড মাস্কুলাইন এনার্জি। তো আপনার অন্তর থেকে সে ডিস্টর্টেড মাস্কুলাইন এনার্জি, ওটার এখানে এন্ডিং দেখা যাচ্ছে।
বিকজ প্রভু নিজে আপনার রথের সারথি। ওকে, আর হনুমান যেখানে এটা দেখাচ্ছে যে আপনার অন্তরে সুপ্ত শক্তিগুলো এবার সারফেসে আসবে। আপনি আপনার জীবনের কিছু কিছু লড়াই যেগুলো হেরে যাচ্ছে, হয়তো আপনার পারপাস, সেটা ধরুন আপনার পারপাসটাতেও আপনি হেরে যাচ্ছেন। অনেকে থাকে না, জন্মেরই কিছু উদ্দেশ্য থাকে যে এই কাজটা আমায় করতেই হবে, কিন্তু সেখানেও যদি আপনি হেরে যাচ্ছেন, এবার আপনার অন্তর থেকে এমন একটা শক্তি জাগরণ ঘটবে, একটা কারেজ, একটা শক্তি জাগরণ ঘটবে, যার মাধ্যমে না আপনি আপনার সোল পারপাসকে কমপ্লিট করতে পারবেন। মানে যার জন্য অ্যাকচুয়ালি আপনার জন্মই হয়েছে, আপনার ডেস্টিনিতে যে কর্মাটা আপনাকে করতে হবে সেটা আপনি করতে পারবেন। কারণ হনুমান যে বলতে গেলে অনেক শক্তিশালী ছিলেন, অনেক কারেজিয়াস ছিলেন, কিন্তু তার সেই পাওয়ার্সগুলোকে সে ঠিকমতো ব্যবহার করতে জানতেন না। তার জন্য কি হয়েছে, ছোটবেলা তিনি অনেক দুষ্টুমি করতেন, রাইট? উনি একবার সূর্য দেবতাকেও পর্যন্ত খেয়ে নিয়েছিলেন আম ভেবে বা ফল ভেবে, বড় একটা ফল। তো ওই জন্য মন্ত্র দ্বারা তার সেই শক্তিগুলোকে বেঁধে রাখা হয়েছিল। তো আপনার শক্তিগুলোকে, অ্যাকচুয়াল যে ডিভাইন পাওয়ার্স আপনার ভেতরে আছে, সেগুলোকে বেঁধে রাখা হয়েছিল বিকজ আপনি তার সঠিক ব্যবহার জানতেন না, কারণ আপনি টক্সিক ছিলেন। অফকোর্স আপনার মেন্টালিটি টক্সিক ছিল। যেহেতু এখন আপনার পবিত্রতা বাড়ছে অন্তরে, এইবার প্রভু আপনাকে শক্তি দেবে, যে শক্তিটা আপনার অন্তরে আছে সেটা আপনার বাইরে রিভিল হবে। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।